23 এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। এই দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফার ভোট ঘিরে রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে। এসবের মাঝেই প্রথম দফার ভোটে কোন কোন জেলা অতি স্পর্শকাতর তার তালিকা দিল নির্বাচন কমিশন। এই দফায় 16টি জেলার মধ্যে প্রথম দফার ভোটে নির্বাচন কমিশনের বিশেষ নজরে রয়েছে রাজ্যের 6টি জেলা। সেগুলি ইতিমধ্যেই অতি স্পর্শকাতর এবং অতি সংবেদনশীল বলেও চিহ্নিত হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং উত্তর দিনাজপুর বিশেষভাবে নজরে রাখা হয়েছে। প্রথম দফার ভোটে এখনো পর্যন্ত কমিশন 7,000-এর কিছু বেশি বুথকে অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। বাংলার ভোটের শেষ 15 বছরের ইতিহাস ঘেটেছে কমিশনের আধিকারিকরা। রাজ্যের বিশেষ পুলিশ অবজারভার এবং জেলা পুলিশ অবজারভাররা এই 6টি জেলায় গত নির্বাচনের দিন বা তার দুদিন আগে পরে আইন শৃঙ্খলা সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেগুলি বিশ্লেষণ করছেন। এই জেলাগুলির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা কতটা রয়েছে, বিশেষ করে এসআইআর নিয়ে এই জেলাগুলিতে গত কয়েক মাসে কতগুলি অশান্তির ঘটনা ঘটেছে সেগুলিও বিচার করে দেখছেন তারা। এবার কোনো রকম বিবাদ হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেজন্যই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। অশান্তি রুখতে নির্বাচন কমিশন এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। বিগত বছরগুলিতে 6 জেলায় নির্বাচনের দিন যেসব ঘটনা ঘটেছে এবার তা আটকাতে নির্বাচন কমিশন একের পর এক কড়া পদক্ষেপ করছে। একদিকে অতি স্পর্শকাতর, অন্যদিকে অতি সংবেদনশীল, এই দুইকে নিয়েই এখন নির্বাচন কমিশনের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রথম দফা নির্বাচনের আগে যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে কমিশন। অন্যদিকে যেসব বিশৃঙ্খলাকারী মানুষেরা আছেন তাদেরকে আটক করতে হবে বলে আগেই নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের তরফে। কমিশন সূত্রে জানা গিয়েছে কয়েকটি জেলায় এখনো অনেক জামিন অযোগ্য পরোয়ানা কার্যকর না হয়ে পড়ে আছে, কিন্তু তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এনবিডব্লিউ থাকা কোনো অভিযুক্ত যাতে বাইরে না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলিকে। কমিশনের এই কড়া বার্তার পর গ্রেপ্তারিও শুরু হয়েছে দফায় দফায় পুলিশি ধরপাকড়। পুলিশের জালে ইতিমধ্যেই শতাধিক। ভোটের দিন হিংসা ও অশান্তি মোকাবিলায় কমিশন স্থির করেছে যেসব অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর বুথের আশেপাশে গলি বা সরু রাস্তা রয়েছে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যাতে কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা গোলমালের জন্য এসব গলি ব্যবহার করতে না পারে। এছাড়াও এই বুথগুলিতে কেউ বাইক বা স্কুটার নিয়ে ভোট দিতে আসতে পারবে না। স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের সামনে বাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই 2 লক্ষের বেশি ব্যক্তির কাছ থেকে মুচলেকা আদায় করেছে তারা ভোটের দিন কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এরপরেও তারা ভোটের দিন কোনো ধরনের গোলমাল বা অশান্তির ঘটনায় জড়িয়ে পড়লে বা গোলমালের চেষ্টা করলে তাদের ন্যূনতম 6 মাস পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। কমিশন স্পষ্ট জানিয়েছে ভোটের দিন তাদের এলাকায় কোনোভাবেই যেন দেখা না যায়। তারপরেও এই বিশৃঙ্খলাকারীদের দেখা গেলে, পরিস্থিতি অশান্ত হলে সেই এলাকার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কমিশন জনপ্রতিনিধিত্ব আইনে কড়া পদক্ষেপ করবে। এর জন্য বিভাগীয় তদন্ত থেকে শুরু করে কর্মজীবন থেকে বাধ্যতামূলক অবসর পর্যন্ত কঠোর শাস্তিও হতে পারে। এর অনেক আগে থেকেই নির্বাচন কমিশন বলে আসছে যে কোনো মূল্যে 2026 সালের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ রক্তপাতহীন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা হবে। এবার সেই পথেই নির্বাচন কমিশন আরও এক পা এগিয়ে গেল। এখন দেখার আদপে নির্বাচন কমিশন নিজেদের লক্ষ্য পূরণে কতটা সমর্থ হয়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।